অবশেষে তোমাদের জন্য স্বস্তির খবর, তোমরা ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে এফসিআই পদে খাদ্য দপ্তরে বিরাট বড় নিয়োগ চালু। তোমাদের এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি ডিটেলসে আলোচনা করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটাও তোমরা গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা মেল ফিমেল প্রত্যেকেই তোমাদের জন্য বিরাট বড় অপরচুনিটি, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। অল ডিটেলসে আলোচনা রয়েছে, তোমরা কাজে স্কিপ করবে না। এই চ্যানেলে গভর্নমেন্ট সংক্রান্ত আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। দেখো, তোমাদের এফসিআই পদের বিভিন্ন পদ আছে, তোমাদের খাদ্য দপ্তরের বিভিন্ন পদে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। বিস্তারিত ভিডিও যাওয়ার আগে আমি বলি, চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। চলো ভিডিওটা মূল ভিডিও প্রবেশ করা যাক। চলো, তোমাদের এখানে মেইনলি যে ব্যাপারটা আলোচনা করব, তোমাদের এফসিআই পদে খাদ্য দপ্তরে পোস্ট কটা। এখানে পোস্ট কিন্তু 4টে ক্যাটাগরি বেস কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে কিন্তু ভ্যাকান্সি প্রায় কিন্তু 34,000 প্লাস ভ্যাকান্সি পদে নিয়োগ করা হচ্ছে। তাহলে কি এখানে তোমাদের পোস্ট কিন্তু 4টে ক্যাটাগরিতে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমাদের আগেই বলে দিলাম 4টে ক্যাটাগরিতে হবে, 34,000 প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ করা হচ্ছে। দেখো, সিলেকশন প্রসেস, এটা কিন্তু সম্পূর্ণ সিলেকশন প্রসেস ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ডেসক্রিপশনের লিঙ্কে প্রত্যেকে আবেদনটা করতে পারবে। এখানে অনলাইন টেস্ট ইন্টারভিউ বেস কিন্তু সিলেকশন প্রসেস হবে। স্যালারি কিন্তু 71,000 প্লাস স্যালারি, জব লোকেশন কিন্তু ইন্ডিয়ার মধ্যেই পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আবেদন প্রত্যেকেই অনলাইনে করতে পারবে, ঠিক আছে। পুরো ডিটেলস আলোচনা আমার এই চ্যানেলে চাকরি সংক্রান্ত আপডেট আমি এই চ্যানেলে প্রোভাইড করে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, ঠিক আছে, এমনই ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, তোমরা নিজেদের 23 জেলা থেকে তোমরা মেল ফিমেল প্রত্যেকে কিন্তু এই এফসিআই খাদ্য দপ্তরের পদে কিন্তু রিকোয়ারমেন্ট করতে পারবে, প্রত্যেকে আবেদন করতে পারবে, মেল হোক ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। কীভাবে আবেদন করতে হবে নেক্সট ভিডিও দেখিয়ে দেবো, কিন্তু এখন তোমাদের কী কী যোগ্যতা কোয়ালিফিকেশান সমস্ত কিছু চাওয়া হয়েছে সেইগুলো কিন্তু আলোচনা করছি, কাজে স্কিপ করবে না। দেখো, তোমাদের এফসিআই দেখতে পাচ্ছ যে এফসিআই রিকোয়ারমেন্ট 2025, অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে তোমাদের এফসিআই খাদ্য দপ্তরের তরফ থেকে, সেটাই তোমাদের সামনে প্রকাশিত হয়েছে। সেই জন্য তোমাদের সামনে নোটিশটা প্রকাশিত, ডিটেলসে আলোচনা করছি। আর তোমাদের 23 জেলা থেকে যেখান থেকে তোমরা ভিডিওটাকে দেখছো, নিজেদের জেলার নাম কিন্তু মেনশন করে যাবে, আমি দাদা এই জেলা থেকে দেখছি। আর এনি ডাউট যদি কারোর অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবে, দাদা আমি এখানে বুঝতে পারিনি, এনি ডাউট আমার এখানে অসুবিধা হচ্ছে, ক্লিয়ারলি বলতে পারলাম। আচ্ছা, এবার তোমাদের যে মেনলি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ডিফিকাল্ট বিষয় বা তোমাদের বোঝার বিষয় আছে, কাজে স্কিপ করবে না। আমি বারবার বলছি, তোমাদের সমস্ত কিছু গভর্নমেন্ট চাকরি সংক্রান্ত প্রোভাইড আমি এই চ্যানেলেই করে থাকি। আচ্ছা, এবার তোমাদের চলে যাই নেক্সট পার্টে যেটা বলেছে সেটা দেখো, ক্যাটাগরিজ ওয়াইজ যেটা বললাম 4টে ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। প্রথম ক্যাটাগরিতে কিন্তু প্রায় 6,221টি ভ্যাকান্সি আছে, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে 6,221টি, আর ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে 27,345টি কিরকম ভ্যাকান্সি আছে, ঠিক আছে। এবার দেখো, ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে কিছুটা সামথিং এধার ওধার হবে, কিন্তু ঠিক আছে, কম বেশি আছে। টোটাল ভ্যাকান্সি 33,566 কি ভ্যাকান্সি আছে, মোট টোটাল তোমার 33,000 প্লাস ভ্যাকান্সি, ঠিক আছে। আর প্রথমে যেটা আমি বলে দিলাম, ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে 6,200 কিছুটা কম হবে, আমার বলতে ভুল হয়েছে, ঠিক আছে। এবার তোমাদের নেক্সট পার্টে আলোচনা করব একটা মূল বিষয়টা একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট পার্টে আমরা চলে যাই। নেক্সট পার্টে যেটা বলেছি সেটা হচ্ছে একটা ভাইটাল বিষয়, ঠিক আছে। তোমাদেরকে যেটা আমি বলবো, এখানে ক্যাটাগরি বেস যেহেতু 4টি ক্যাটাগরির ওপর মেনটেন করে তোমাদের এই এফসিআই পদে কিন্তু খাদ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। বেশি আর বকবক করবো না, যাই হোক, বেশি বকবক করবো না, তোমাদেরকে এবার ডিটেলসে বোঝাবো, ঠিক আছে। এবার ডিটেলসে বোঝানো আগে আমি বলেছি, দেখো তোমাদের নার্সিং কিন্তু সম্পর্কে কোনো যাবতীয় তথ্য কিন্তু যদি জানার থাকে অবশ্যই আমাকে বলবে, আমি এনি ডাউট যদি অসুবিধা হয়ে থাকে আমি কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যে বোঝার জিনিসটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তোমাদের এবার রিকোয়ারমেন্টটা এখানে তোমার ক্যাটাগরি ওয়াইজ বলে দিলাম যে এই রিকোয়ারমেন্ট হবে, এবং এফসিআই রিকোয়ারমেন্টে 2025 অ্যাপ্লিকেশন ফিস, দেখো ক্যাটাগরিজ ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এখানে 800 টাকা ফিস লেগেছে, আর এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এরকম কোনো নীল বা কোনো রকম ফিস বা চার্জেস লাগছে না। এখানে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটা ইউজ করতে পারো, রুপে ভিসা কার্ড, তোমরা যেটা খুশি ইউজ করে তোমরা এখানে পেমেন্টটা মেথডটা করতে পারো, ক্লিয়ারলি বলতে পারলাম। আচ্ছা, এনি ডাউট অসুবিধা কারোর আশা করছি নেই, ঠিক আছে। এবার নেক্সট পার্টে যেটা আলোচনা করবো সেটা একটা গুরুত্বপূর্ণ
নেক্সট পার্টে যেটা আলোচনা করবো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এখানে পোস্ট, এখানে হচ্ছে ম্যানেজার জেনারেল পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা চেয়েছে, দেখো দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যান্ডিডেট, এখানে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন কিন্তু অবশ্যই লাগছে 60% নাম্বার নিয়ে, ঠিক আছে। এফসিআই এজ লিমিট যেটা রাখা হয়েছে ম্যানেজার পোস্টে 28 বছর এবং ম্যানেজার হিন্দি 35। ওবিসি ক্যান্ডিডেট যে 3 বছর রিল্যাক্সেশন পাবে ওবিসি ক্যান্ডিডেটরা, এসসি এসটি থেকে বিলং করছে 5 বছরের ছাড় পাবে, পিডব্লিউডি জেনারেল ক্যান্ডিডেট 10 বছরের ছাড় পাবে, পিডব্লিউডি ওবিসি ক্যান্ডিডেটরা 13 বছরের ছাড় পাবে, অর্থাৎ পিডব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেটরা 15 বছরের ছাড় পাবে। এই হচ্ছে রিল্যাক্সেশন, ঠিক আছে। এ দেখো তোমাদের রিল্যাক্সেশন জিনিসটা বলে দিলাম। ম্যানেজার পোস্টে কিন্তু 28 বছর এখানে আপার এজ লিমিট লাগছে, আর ম্যানেজার হিন্দি পোস্টের জন্য কিন্তু 35 ইয়ার্স কিন্তু তোমাদের এখানে লাগছে, ঠিক আছে। এই ছিল মূল ভিডিওটাকে প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমনই ইনফরমেশনগুলো ভিডিও পাওয়ার জন্য। আর সর্বশেষে এফসিআই ব্যাংকের এক্সাম প্যাটার্নটা তোমরা একটু দেখে নাও, পারলে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।